Assalamu alaikum, dear viewers. Welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন এই পর্যায়ে সিম্পল ইনটু কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স করার একটা নিয়ম শিখব। নিয়মটা হচ্ছে বিইং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয়। তা আমরা বিষয়টা উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করব। যদি এরকম হয়, এরকম কোনো সেন্টেন্স দেওয়া থাকে, ফাদার বিং ইল, হ্যাঁ, রহিম could not attend the school. আচ্ছা, এখানে এরকম সেন্টেন্স লেখা থাকলো আর নিচে লেখা থাকলো মেক ইট কমপ্লেক্স। যেহেতু কমপ্লেক্স লেখা আছে এখানে, সুতরাং এই সেন্টেন্সটা হয় কম্পাউন্ডে থাকবে না কমপ্লেক্স সিম্পলে থাকবে না কম্পাউন্ডে থাকবে। যেহেতু কমপ্লেক্স করতে হবে, তাহলে আমরা এটা দেখব কি অবস্থায় আসে। প্রথমে আগে বুঝে নেব যে এটা কোন সেন্টেন্স। এখানে দেখতে পাচ্ছি ফাদার বিং ইল, পিতা অসুস্থ হওয়াতে রহিম কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, রহিম স্কুলে হাজির হতে পারেনি। তাহলে আমরা এখানে দেখতেছি যে একটাই প্রিন্সিপাল ক্লজ আছে, রহিম কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল। সুতরাং এটা সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট আছে, একটা পিরিয়ড ভার্ব আছে, কুড নট অ্যাটেন্ড। হ্যাঁ, এখন এটা আমরা বুঝতে পারলাম যে এটা সিম্পল আছে, সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কি করব, কমপ্লেক্স করব। কমপ্লেক্স করতে হলে কি করতে হবে, এটা আমরা এখানে শিখব। এখানে দেখা যাচ্ছে যে ফাদার বিং ইল, পিতা অসুস্থ হতে রহিম কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল। আচ্ছা, তাহলে আমরা এখানে ফাদার বিং ইল এটার কারণ বুঝাচ্ছি। কি কারণে রহিম কুড নট অ্যাটেন্ড স্কুল, রহিম স্কুলে যেতে পারে কেন? কারণটা কি? কারণটা হচ্ছে ফাদার বিং ইল, তার পিতা অসুস্থ হতে। হ্যাঁ, তাহলে হেতু বা কারণ এর ইংরেজি হলো অ্যাজ বা সিন্স। হ্যাঁ, অ্যাজ বা সিন্স, এটা সাবঅর্ডিনেট কনজাংশন। হ্যাঁ, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা এখানে রহিম কুড নট অ্যাটেন্ড স্কুল, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা জানি কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে একটা সাবঅর্ডিনেট ক্লজ লিখতে হবে। তাহলে আমাদের এই ফাদার বিং ইল এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর করব। সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর করতে গেলে কী করতে হবে, যেহেতু বা কারণ, আমরা এখানে সিন্স বা অ্যাজ দেওয়া সেন্টেন্সটা শুরু করব। অ্যাজ ফাদার, তার মানে রহিমের পিতা, আমরা হিজ লিখতে পারি এখানে, অ্যাজ হিজ ফাদার। হ্যাঁ, অ্যাজ হিজ ফাদার। আর এখানে বিং, বি এর সঙ্গে আইন যোগ আছে, মূল ভার্বটা হচ্ছে বি। বি ভার্বের তিনটা ভার্ব হয়, এম ইজ আর, আমরা জানি, আর পাস্ট টেন্স হয় ওয়াজ হয়। এখন আমরা এখানে খেয়াল করব রহিম কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, রহিম স্কুলে যেতে পারেনি। হ্যাঁ, তাহলে কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, তার মানে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমাদেরকে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা করবো, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে ফাদার এর বিং এম ইজ আর না লিখে আমরা এম ইজ আরের পাস্ট টেন্স ওয়াজ হয় একটা লিখবো, যেহেতু ফাদার সিঙ্গুলার নাম্বার আমরা ওয়াজ লিখব। অ্যাজ বা সিন্স হিজ ফাদার ওয়াজ ইল। হ্যাঁ, অর্থটা হচ্ছে অ্যাজ মানে সিন্স মানে যেহেতু বা কারণ, যেহেতু তার পিতা অসুস্থ ছিল তাই কি রহিম কুড নট গো টু স্কুল। তাহলে রহিম এখানে পরেরটা আমরা লিখবো রহিম, এখানে একটা কমা দিব, কমা দিয়ে এখানে লিখবো রহিম কুড নট অ্যাটেন্ড স্কুল, রহিম কুড নট অ্যাটেন্ড স্কুল। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে কি, ফাদার বিং ইল, পিতা অসুস্থ হতে রহিম কুড নট অ্যাটেন্ড স্কুল, রহিম স্কুলে যেতে পারেনি। আর সিন্স বাই অ্যাজ হিজ ফাদার ওয়াজ ইল, যেহেতু তার পিতা ছিলেন অসুস্থ, রহিম কুড নট অ্যাটেন্ড স্কুল, রহিম স্কুলে যেতে পারেনি। অ্যাটেন্ড দি স্কুল বা দি স্কুল, এখানে একটা দি দেখতে হবে।
attend the school. তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই প্রিন্সিপাল ক্লাস, রহিম কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, এটা হলো প্রিন্সিপাল ক্লাস। আর এখানে সিন্স বা অ্যাজ হিজ ফাদার ওয়াজ ইল, এটা সাবঅর্ডিনেট ক্লাস। আর রহিম কুড নট অ্যাটেন্ড স্কুল, হ্যাঁ রহিম স্কুল থেকে পারে, এটা প্রিন্সিপাল ক্লাস। তাহলে এই দুইটা ক্লাস মিলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তা আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।